হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য একটা প্যান্ট কাটিং নিয়ে এসেছি। খুব ইউনিক ধরনের প্যান্ট কাটিং। এখন আমি মেজারমেন্টটা দেখিয়ে দেব। লম্বা 35, কোমর 31, হিপস 37 হাফ, হাই 23 হাফ, থাই 24 হাফ, হাঁটু মেজারমেন্ট 17 আর ডাউনটা 13 হাফ। দেখুন মেজারমেন্টটা দেখানো হয়েছে। এবার কাপড়টা আমি আগে থেকে বিছিয়ে নিয়েছি। আমি সোজা একটা উপরের দিকে মার্জিন টেনে দিয়ে হাফ ইঞ্চি নিচে আরেকটা টেনে দেবো। সাইডের দিকে আর একটা সোজা পায়েরটা ছেড়ে দিয়ে টেনে নিলাম। এবারে আমি 35 ইঞ্চি লেন্থের উপরে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 35 ইঞ্চিতে মেজারমেন্ট দিয়ে দিলাম, এক্সট্রা মার্জিন দিয়ে দিলাম 3 ইঞ্চি। এবারে আমি মিডিল দাগটা করে নেব। তো 35 ইঞ্চি লেন্থের অর্ধেক হচ্ছে 17 হাফ, 13 ইঞ্চি নিচে ডাউন করে দেব। তাহলে আমার হাঁটুর মেজারমেন্টটা ঠিক হাঁটুর বরাবর চলে আসবে। সামনের দিকে সেম মার্জিনটা এখানে তুলে নিব, দাগটা নিয়ে এখন আমি হাইয়ের মেজারমেন্টটা দিয়ে দেব। তো হাইয়ের মেজারমেন্ট আপনারা হাই যেভাবে কাটবেন সেটা হচ্ছে আপনারা হিপসটাকে 4 ভাগ করে 1 ভাগ দিয়ে কাটতে পারেন। 37 হাফ 6 ইঞ্চিতে কাটলেও হবে, 23 হাফ হাই। আবার সেন্টিমিটার দিয়েও কাটতে পারেন। 23 সেন্টিমিটারের থেকে 1 সুতো বেশি দিলে পরে আপনার 23.5 ইঞ্চি পারফেক্ট হাই আসবে। একদম ইজি এবং সিম্পল তরিকা। এবারে আমি সোজা মারিকগুলো সব উঠিয়ে নিলাম। নেওয়ার পরে সর্বপ্রথম আমি থাইয়ের মেজারমেন্টটা দিয়ে দেব। থাই হচ্ছে 24 হাফ, তো আমি হাফ ইঞ্চি সামন পার্টটা ছোটো করে দিয়ে 24 ইঞ্চির হিসাবে আমি কাটবো। তো সামন পার্ট 12 ইঞ্চি দিয়ে দিলাম। 12 ইঞ্চি দাগ নিয়ে ভিতরের দিকে আমি 15 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নেব। এবার এই 12 ইঞ্চিটাকে মিডিল করে নেব 6 ইঞ্চি মধ্যে। এবার 6 ইঞ্চি এখান থেকে দাগ মাপ দিয়ে উপরের দিকে ঠিক একইভাবে তুলে নেব। নেওয়ার পরে এবারে যে 15 ইঞ্চি ভিতরের থেকে মার্জিনটা, সেখান থেকে 4 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম মিডিলটার থেকে। উপরের দিকে আমি হাফ ইঞ্চি কম করে দেব, দিয়ে 31 ইঞ্চি কোমরের দাগ দিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের মার্জিন এক্সট্রা দিয়ে দিলাম। সোজা স্কেল দিয়ে শেপ দিয়ে দিব, হাইয়ের রাউন্ড শেপটা টেনে দিব। দেওয়ার পরে চেন লাগানোর জন্য 2 ইঞ্চি উপরে একটা দাগ, আর সামন পাটা ডাউন দেব আমি 1.25 ইঞ্চি। এবার শেপ স্কেল দিয়ে আমি শেপটা টেনে নেব। সাইডে স্কেল এইভাবে বসিয়ে শেপ দিয়ে নেবেন। এবারে আমি এখানে যে মিডিল ক্রিজের যে দাগ আছে সেটাকে আমি নিচের দিকে সেম দিয়ে হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে নেব। দিয়ে এখন মিডিলটা করে নেব। মিডিলে দাগ দিয়ে নিলাম। এবার হাঁটু মেজারমেন্টটা 17 ইঞ্চি, 17 অর্ধেক 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি হচ্ছে। তো আমি সেটাকে হাফ ইঞ্চি কম করিয়ে দিয়ে 4 ইঞ্চি একসাথে করে দিয়ে 8.5-এর মধ্যে দাগ দিয়ে দিলাম। এবার নিচের ডাউনটা 13 হাফ আছে, ঠিক এটাকেও অর্ধেক করে দেব 6.25 ইঞ্চি। 6.25টাকে আমি মিডিল করে দেব, এদিকে অর্ধেক ওইদিকে অর্ধেক দিয়ে স্কেল দিয়ে আমি ঠিক সোজা দাগ টেনে নেব একটু ভিতরের দিকে করে। দেখুন আপনারা ভিডিওটা না টেনে একটু ভালো করে দেখলে পরে আপনারা ঠিক বুঝে যাবেন। শেপ স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নেবেন আপনারা, নিয়ে ঠিক সাইডে স্কেলটা এইভাবে বসিয়ে নিয়ে সাইডে শেপ দিয়ে নেবেন। সাইড পকেটের জন্য 2 ইঞ্চি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর 1.5 ইঞ্চি ডাউন দিয়ে 6.5 ইঞ্চি পকেটের মুখটা দিয়ে দিব, দিয়ে স্কেল দিয়ে শেপ দিয়ে দেব।
এখন আমি সামন পার্টটা কাটিং করব। আপনারা অনেক কাটিং দেখেছেন, আমার মনে হয় না এইভাবে কেউ বুঝিয়ে দিয়েছে। এটা যে কেউ দেখলে, যারা একদম কিচ্ছু জানে না তারাও যদি ঠিকঠাক দেখে তো বুঝে যাবে। এবার ব্যাক পার্টটা কাটিং করব। কাপড়টাকে ঠিক উল্টো দিকে ঘুরিয়ে এদিকে বিছিয়ে নিয়ে এবার উপরে আমি সামন পার্টটা বিছিয়ে নিলাম। নেওয়ার পর এখন এই মার্জিনটাকে আমি সবগুলো সোজা করে নেব, ব্যাক পার্টে উঠিয়ে নেব। নেওয়ার পরে আমি আগে ডাউনের মেজারমেন্টটা দিয়ে দিলাম। সামন পার্টটা দুই দিক থেকে হাফ ইঞ্চি করে সেলাইয়ের মার্জিনটা ছেড়ে দেবেন, দিয়ে 13.5 ইঞ্চি মেজারমেন্ট ব্যাক পার্টে যেখানে আসে দেখুন ঠিক এইভাবে দেবেন। হাঁটুর মেজারমেন্ট 17 ইঞ্চি, একইভাবে এটাও হবে। সেলাইয়ের মার্জিন হাফ ইঞ্চি করে দুই দিক থেকে ছেড়ে দিয়ে বাকি লুজিংটা ব্যাক পার্টে চলে যাবে। 17 ইঞ্চি হচ্ছে হাঁটুর মেজারমেন্ট, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। থাইয়ের মেজারমেন্ট একইভাবে হবে, সামন পার্ট দুই দিক থেকে হাফ ইঞ্চি করে সেলাই ছেড়ে এখানে 10.5 ছিল, 24 ইঞ্চি এইভাবে ফিতাটা ধরে নিয়ে যেখানে আসবে তার থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা। হিপসের মেজারমেন্ট একইভাবে হবে, 37 হাফ, সামন পার্ট সেলাই হাফ ইঞ্চি করে ছেড়ে দিয়ে যা আসবে এইভাবে মেপে নেবেন। 31 ইঞ্চি কোমর, সাইডের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন সাইডের জন্য, নিয়ে 31 ইঞ্চি এখানে মেজারমেন্ট দিয়ে 1 ইঞ্চি টেকিনের জন্য। এবার এইভাবে ঠিক কোণটা মেপে নেবেন, নিয়ে এই কোণের থেকে যা হবে লেন্থটা 37, তার থেকে আমি 1.25 ইঞ্চি ব্যাক পার্টটা একটু তুলে দেব। দিয়ে এখন শেপ স্কেলটা ঠিক এভাবে উল্টো দিকে বসিয়ে শেপ দিয়ে দেবো, দিয়ে হাই শেপটা এইভাবে দিয়ে নেবেন, নিয়ে হাতের সাহায্যে এইভাবে রাউন্ড শেপ হাইয়ে সুন্দর করে দিয়ে দেবেন। দিয়ে এখন সাইডে ইনসাইড এইভাবে সোজা দাগ দিয়ে শেপ স্কেল দিয়ে আপনারা এইভাবে শেপ দিয়ে দেবেন। শেপ হয়ে গেল, এখন কাটিং করব। হয়ে গেল। ইনসাইডে আমি একটু মার্জিন রেখে দিয়েছি 1 ইঞ্চির মতো, আপনারা এভাবে চাইলে মার্জিন দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন ব্যাক পকেটের মার্জিনটা দিব আমি। তো ব্যাক পার্টে যা আছে সেটা মিডিল করে দিয়ে আমি 3 ইঞ্চি ডাউন দিয়ে ব্যাক পকেটটা দেব, দিয়ে টেকিংয়ের মার্জিনটাকে সোজা করে নিয়ে 1 ইঞ্চি টেকিংয়ের ঠিক এইভাবে মেজারমেন্টটা আপনারা শেপটা দিয়ে দেবেন। দেওয়ার পরে 5.5 ইঞ্চি পকেটের মুখটা দিয়ে দেবো আমি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যদি কোনো বুঝতে অসুবিধা